আসসালামু আলাইকুম। আজকে আমরা 4.2 এর বেসিক গুলো আলোচনা করব। ম্যাথের যে টাইপ গুলো আছে বেসিক্যালি ওই টাইপ গুলো আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাসে। তো এই চ্যাপ্টারটা আপনার বীজগণিতীয় ভাগ সম্পর্কিত। বীজগণিতীয় ভাগ বলতে আপনার বীজগণিতে যে আমরা ভাগ করি না, যে আপনার নরমালি যেমন মনে করেন যে আপনার নরমাল ভাগ করি কিভাবে 10 থেকে 10 কে আপনি 2 দ্বারা ভাগ করলে সেটা 5 বার যাবে। ওরকম আর কি বীজগণিতীয় ভাগগুলো কিভাবে করে সেটা আমরা এই ক্লাসে শেখার ট্রাই করব। এর আগের ক্লাস আমরা আগের দুটা ক্লাস আমরা বীজগণিতে কিভাবে গুণ করে সেই জিনিসটা শিখেছি। আর আগের ক্লাসগুলোতে আপনার যোগ বিয়োগ কিভাবে করে সেগুলো শিখেছেন আপনারা ক্লাস 6 এ। তো ওটার উপর আমরা একটা ভিডিও বানাতে পারি যদি সময় হয়। এটা পারবেন আশা করি। বীজগণিতের যোগ তো আসলে আমরা গুণ যখন করতে যাই, গুণ মানে রিপিটেটিভ যোগ। মানে আপনার মনে করেন যে আপনার যদি আপনাকে বলা হয় 5 দুগুণা কত, 5 দুগুণা কত, এটা তো আপনাকে গুণ বলতেছে, কিন্তু জিনিসটা হচ্ছে 5 দুগুণা কত আমরা মুখস্থ বলে দেবো যে 5 দুগুণা 10। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা যোগ। আপনি 5 বার যদি দুইটা মানে আপনার 2 কে যদি 5 বার যোগ করেন, 5 বার যোগ করলে আপনি 10 পাবেন। অথবা 10 কে যদি আপনি যদি 5 কে 2 বার যোগ করেন সেক্ষেত্রে আপনি 10 পাবেন। এটা কিন্তু রিপিটেটিভ যোগ এটা। ঠিক আছে, এরকম আর কি। আপনার গুণ শিখতে গেলে আপনার যোগ শিখা হয়ে যায়। ভাগের ক্ষেত্রেও সেম কাহিনী। আচ্ছা, তো আমরা এখন শিখি, আমরা ভাগটা শিখি। তো এখানে আমরা বীজগণিত গুণ শেখার ক্ষেত্রে আমরা তখন সূচকের একটা সূত্র শিখেছিলাম। সেটা ছিল এরকম যে a to the power n into a to the power n সমান ছিল কি a to the power m প্লাস n, মানে দুইটা সংখ্যা, মানে এটা বেজ। ঠিক আছে, দুইটা সংখ্যার বেজ যদি সেম হয়, এদের পাওয়ার ভিন্ন হইলে বা পাওয়ার সেম থাকলে সমস্যা নাই। আহ দুটা সংখ্যার বেজ যদি সেম হয়, সেম হইলে সেই এবং তারা যদি গুণাকারে থাকে, গুণাকারে থাকলে সেই সংখ্যাগুলোর পাওয়ার যোগ হবে। ঠিক আছে, এটা অর্থ হলো এটা। এটা গাণিতিক ভাবে হচ্ছে a to the power m into a to the power n সমান সমান হচ্ছে a to the power m plus n। আর বাংলা ব্যাখ্যা হলো এটা, যেটা বলা হচ্ছে যে দুইটা সংখ্যার বেজ সেম হইলে, দেখেন এটাও এ এটাও এ, মানে বেজটা সেম সেম হইলে এটা পাওয়ার যাই থাকুক না কেন সেই পাওয়ার গুলো আপনার যোগ হবে। পাওয়ার গুলোর মধ্যে যোগ হবে, মানে m plus n হবে এটার উপরে, এর উপর, মানে ওই বেজের উপর। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কি হবে দেখেন, ভাগের ক্ষেত্রে যদি এরকম হয় a to the power m divided by a to the power n, মানে বেজ সেম কিন্তু ভাগাকারে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা বিয়োগ হবে। a to the power m divided by a to the power n সমান সমান a to the power m minus n। ঠিক আছে, এটা দুটো এই দুটো আপনার পরবর্তীতে পড়বেন আরো। সূচকের জন্য এগুলো লাগবে না, সূচকের হিসাব নিকাশ করার জন্য। তো যাই হোক, আমরা এগিয়ে যাই। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, আপনার a to the power m ডিভাইড, মানে আমরা যখন ভাগ করতে যাব, ভাগ করতে এমন কিছু গুণ করতে গেলেও লাগবে এটা জিনিসটা, কিন্তু আপনাদের তো নেগেটিভ কোনো গুণ দেওয়া হয়নি, সেজন্য এই জিনিসটা এই সূত্রটা প্রয়োজন পড়ে না, কিন্তু সামনে লাগবে আর কি। ভাগ করতে গেলে এই জিনিসটা অবশ্যই লাগবে। সেটা হলো a to the power 0, এটা আপনাদের মনে রাখতে হবে। a to the power 0 সমান 1। a to the power 0 মান 1। a to the power 0 মানে কি, এর যদি পাওয়ার 0 হয় সেক্ষেত্রে এর মান হবে 1, এবং এর মান কখনোই 0 হবে না। মানে এই বেজ কখনোই 0 হবে না। আপনি যদি 0 টু দি পাওয়ার 0 লেখেন, তাহলে কিন্তু এটা মান কিন্তু 1 হবে না। আপনার যদি লেখেন যে কথার কথা আপনি এর মান তো আপনার 0 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা হতে পারে, নেগেটিভ সংখ্যা হলে হবে না আবার। ঠিক আছে, তো আপনার আপনি যদি লেখেন যে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 মান 1। আপনি যদি লেখেন যে কথার কথা এখানে লেখা আছে x টু দি পাওয়ার 0 লেখেন, এটার মান 1 হবে। ঠিক আছে, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে ওটার মান 1। আচ্ছা, এর মান মনে হয় আপনার পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু 0 হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এই বিষয়ে আমরা পরবর্তীতে শিওর হব, দেখা যাক। আচ্ছা, মনে করেন, আচ্ছা আমাদের এখানে শেখার সূত্র ছিল কয়টা, এই একটা সূত্র ছিল, a to the power m divided by a to the power n সমান a to the power m minus n, আর একটা ছিল a to the power 0 সমান 1। ঠিক আছে, দুটো সূত্র শিখে নিলাম। এখন চিহ্নযুক্ত রাশির ভাগ কিভাবে ভাগ করে সেই জিনিসটা দেখবেন। আপনার এই এক পদকে এক পদ দ্বারা ভাগ, বা এই যে জিনিসটা বেসিক আলোচনা করতে তারা, সেটা হলো মনে করেন যে আপনার এরকম আছে যে আপনাকে বলা হলো, এগুলো দরকার নেই, আপনার চিহ্ন চিহ্ন জিনিসটা এইভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখাই, তাহলে ওদের আলোচনা করতে আমাদের সুবিধা হবে। দেখেন আপনার যদি মানে আপনাদের দুটা সংখ্যা দেওয়া আছে, আমরা এক পদ দিয়ে আগে বুঝি।
আপনার কোনো একটা মনে করেন যে এখানে আছে এক্স, নিচে আছে ওয়াই। এখন উপরে এক্স এর মনে করেন যে এক্স এর চিহ্ন হচ্ছে আপনার প্লাস, নিচের ওয়াই এর চিহ্ন হলো যে প্লাস। প্লাস এর আপনার কিন্তু দুইজনের এই যে আপনি যদি মানে উপরে নিচে দুইটা চিহ্ন যদি প্লাসের হয়, প্লাস হলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে উত্তরটা আসবে এক্স এর এক্স এবং ওয়াই মানে ভাগ করা শেষে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কিন্তু প্লাসের হবে। যদি এখানে যদি দুইটা মাইনাসের হয় সেক্ষেত্রে প্লাসের হবে। এই মাইনাসের মাঝে কাটা, ঠিক আছে? কাটা বলতে মানে আমরা বুঝাচ্ছি কাটা, কিন্তু সেটা প্লাস আসবে, ঠিক আছে? তো হচ্ছে আপনার যদি মানে চিহ্ন যদি সেম হয়, মানে উপর নিচে চিহ্ন যদি সেম হয়ে যায়, সেম হয়ে গেলে আপনার হচ্ছে ভাগফলেও সেম চিহ্ন থাকবে। এটা কিন্তু আমরা গুণের ক্ষেত্রে দেখেছিলাম, দুটা মাইনাস বা জোড় সংখ্যক মাইনাস চিহ্ন থাকলে সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে সেটা প্লাস হয়ে গিয়েছে, আর সবগুলো প্লাস থাকলে তো অবশ্যই প্লাস, ঠিক আছে? আর এই দুইটা চিহ্ন যে কোনো একটা যদি মাইনাস হয়, যে কোনো একটা, উপরেটা মাইনাস হোক বা নিচেটা মাইনাস হোক, যে কোনো একটা মাইনাস হলে আপনার উত্তর কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন একটু। এটা হচ্ছে চিহ্ন নিয়মটা আর কি আপনার। তারপর এখন আমরা দেখি যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ কিভাবে করে সেই নিয়মটা। মনে করেন এটা হচ্ছে একটা একপদী রাশি, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। আমরা কি করব, আমরা হচ্ছে মানে এই দুইটা ভাগ আকারে লিখবো প্রথমে, লেখার পরে গুণের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করেছি এখানেও সেম টাইপ অফ থিওরি আর কি। আপনার হচ্ছে সংখ্যাগুলোকে একসাথে করে ফেলবেন। গুণের ক্ষেত্রে হচ্ছে আমরা গুণাকারে একসাথে করেছিলাম, এখানে যেহেতু গুণাকারে নাই, এগুলো হচ্ছে আমরা ভাগাকারে একসাথে করবো। মানে হচ্ছে দেখেন এখানে আছে 10, এখানে আছে 5, আমরা 10 আর 5 কে আলাদা করে ফেললাম। তারপর হচ্ছে এখানে আছে a টু পাওয়ার 5, এখানে আছে a স্কয়ার, a টু পাওয়ার 5 a স্কয়ারকে আলাদা করে ফেললাম। এগুলো তো গুণাকার আছে, তাই না? গুণাকার আছে তাই আমরা এইভাবে আলাদা করবো। মানে হচ্ছে হরের যেগুলা হরের গুলা হরের জায়গায় থাকবে, লবের গুলা লবের জায়গায় থাকবে। কিন্তু হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশন করার জন্য, কারণ হচ্ছে আমাদের a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এই সূত্রটা আমরা ফেলতে হবে, সেজন্য আমরা এরকম ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? তো আরেকটা আছে কি বিয়েটা আসছে, বিয়েটা এরকম একসাথে করে ফেললাম, করে ফেলার পরে তারপর দেখেন এখানে হচ্ছে আপনি হচ্ছে 10 আর 5 এর মধ্যে ভাগ করলে এটা নরমাল ভাগ, ছোটবেলার ভাগ, 5 দুগুণা 10, দুইটা। তারপর হচ্ছে আপনার a টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আপনি কি হবে a টু m মাইনাস মানে 5 মাইনাস 2, এই যে আপনি লেখেন a টু দি পাওয়ার 5 মাইনাস 2। তারপর ইনটু হচ্ছে বিটা লিখবেন কি 7 মাইনাস 3, 7 মাইনাস 3 রাখলেন। এখন এই যোগ বিয়োগগুলো কমপ্লিট করেন, a কিউব এখানে আসবে কত, b টু দি পাওয়ার 4। এখন যদি এদের মধ্যে কোনো গুণন হবে না, এদের মধ্যে গুণ আর হয় না, তো হচ্ছে আমরা ফাইনালি লিখে দেবো কি 2 ইনটু 2a কিউব b টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমরা এক মানে এক পদকে এক পদ দ্বারা ভাগ কিভাবে করে সেই টেকনিক এটা, ঠিক আছে? এখন আপনার এই দুইটা ছিল পজিটিভ নাম্বার, সেজন্য আমাদের রেজাল্টটা পজিটিভ আসছে। যদি একটা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু নেগেটিভ আসবে। দেখেন এখানে নেগেটিভ আসছে একটা উত্তর, তো আমাদের উত্তরটা কিন্তু নেগেটিভ আসছে, ঠিক আছে? তো এটা দেখলে বুঝতে পারবেন, খুব সিম্পল আর কি সবগুলা। এগুলো এটাও একই স্টাইল, এখানে দুইটাই নেগেটিভ, তো নেগেটিভ থাকার কারণে আমরা বলেছিলাম আগে যে চিহ্ন যদি দুইটা সেম হয়, দুইটা সেম হলে সেক্ষেত্রে অলওয়েজ পজিটিভ হবে। মানে হচ্ছে আপনার প্লাসের হোক বা মাইনাস হোক, দুইটা যদি সেম হয় সেক্ষেত্রে উত্তর পজিটিভ আসবে। আর যদি যে কোনো একটা মাইনাস হয়, লবের বা হরের যে কোনো চিহ্ন একটা মাইনাস হয়, আপনার উত্তর হচ্ছে নেগেটিভ আসবে। আচ্ছা, আমরা একপদী রাশিকে কিভাবে গুণ করে সেই টেকনিকটা শিখলাম। এখন আমরা শিখবো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ কিভাবে করে সেই টেকনিকটা। আচ্ছা, এটা কিন্তু মানে মানে আপনারা কি মানে জিনিসগুলো প্রথম প্রথম যারা শিখবেন বা দেখতেছেন, তাদের জন্য একটু টাফ মনে হতে পারে, কিন্তু হচ্ছে যারা জব ক্যান্ডিডেট, যারা পড়ে আসছেন এগুলা, তাদের জন্য আবার মানে অনেক ইজি মনে হবে জিনিসগুলো। আপনাদের যদি বেসিক যদি আগে ক্লিয়ার নাও থেকে থাকে, সেক্ষেত্রে এখন দেখবেন যে হচ্ছে আপনার অনেক ভালো লাগছে, মানে বুঝতে মানে সহজ হবে। আচ্ছা, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করবেন কিভাবে সেটা দেখি আমরা একটু। আমাদেরকে এই যে উদাহরণ পদ্ধতিতে দেখেন এরকম একটা রাশি দেওয়া হয়েছে, বলছে যে এই রাশিটা দ্বারা এটাকে ভাগ করতে। তো আমরা কি করব, প্রথম আমাদের কাজ হবে এই রাশিটাকে আমরা লিখে ফেলবো উপরে, লিখেছে ডিভাইডেড বাই, এরকম ভাগ চিহ্ন দেবো, একটা ভাগ চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আমরা এটাই লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমরা হচ্ছে এই যে গুণাকার থাকা অবস্থায় আমরা হচ্ছে যার যার সাথে তার হচ্ছে আমরা আলাদা করেছিলাম না, এখানে ওই স্টাইলটা না, এখানে এই স্টাইলটাতে যাওয়ার আগে আমাদের আরেকটা ধাপ মানে একটা ধাপে কাজ করতে হবে। আমাদের কিন্তু গুণের মতো করে কাজ করতে হবে জিনিসটা। গুণের মধ্যে মনে করেন যে আপনার ছিল, মনে করেন এরকম আমরা লাস্টে যেটা দেখলাম, লাস্ট ক্লাস যে হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, তো আপনার আমরা যদি এরকম থাকি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা থাকলে আমরা কি করেছিলাম, এটা a a কম a প্লাস a ইন্টু এইটা পুরোটা a মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস বি ইন্টু, ঠিক আছে? এরকম ছিল। এরকম করে আমরা কিন্তু মানে আপনার হচ্ছে বহুপদীকে আমরা কিন্তু সিঙ্গেল পদে বানাই ফেলছি, তাই না? এখানেও আমরা সেম টাইপের কাজ করবো। এখানে যে হরটা আছে হর, এই হরটা কিন্তু সবার সাথে সংযুক্ত, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে? এখন এই হরটা কিন্তু প্রত্যেকটা পদের সাথে আছে, ঠিক আছে? তো আমরা কি করবো, এই মানে হরটাকে প্রত্যেকের সাথে আলাদা করে ভাগ করে ফেলবো, আলাদা করে নিয়ে আসবো প্রত্যেকের সাথে। তো কি করবো আমরা,
এটা ডিভাইডেড বাই এটা লিখে ফেললাম, তারপরে এই চিহ্নটা দিব আমরা, চিহ্ন দিলাম, তারপর এটা ডিভাইডেড বাই এটা লিখে ফেলছি, তারপরে এই চিহ্নটা দিলাম, তারপর এটা ডিভাইডেড বাই এটা দিয়ে ফেলছি। এখন দেখেন এটা কিন্তু আমরা এক পদ দিয়ে ভাগ করার মতো হয়ে গিয়েছে। তো এইগুলো তো আমরা পারবো। এখান থেকে আপনার হচ্ছে আগের স্টাইলে আপনি আপনার মানে সহগ অনুযায়ী সবগুলোকে প্রথম হচ্ছে আপনার ভাগ করবেন, তারপর হচ্ছে যে সংখ্যার সাথে সেই সংখ্যার যোগ করবেন, করে দিয়ে তারপর আপনি ফাইনালি এরকম উত্তর পাবেন। এরকম প্রত্যেকটা উত্তর যদি আপনি হচ্ছে একত্রিত করেন তাহলে আপনার কিন্তু উত্তর চলে আসবে বিলুপ্ত উত্তরটা। ঠিক আছে? আপনার বহুপদী জিনিসটা আছে জাস্ট একটা স্টেপ বেশি করতে হয় আর কিছু না। এখানে বাকিগুলো দেয়া আছে। এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে চিহ্ন সম্পর্কে একটু সজাগ থাকবেন, কারণ চিহ্নগুলা অনেকে গুলিয়ে ফেলে এই জিনিসগুলাতে। তো চিহ্ন মানে প্লাস মাইনাস দিকে খেয়াল রাখবেন যে যাতে করে কোনো ভুল টুল যাতে না হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক। আচ্ছা, এই এই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো, কারণ এটা একটু একটু কঠিন আর কি। মানে আপনাদের দুটা জিনিস একবারে একটু মনে করা একটু টাফ হয়ে যাবে, তো আমরা একটু পরে দেখি এটা।